আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে রেসিপি মেথি শাক ভাজি। এই শীতের মৌসুমে মেথি শাক খাবো না সেটা তো হয় না, তাই না? এর জন্য আমি এখানে 4 আটি মেথি শাক নিয়ে নিছি। এটাকে বেছে ধুয়ে পরিষ্কার করে রাখছি। এখন আমি রান্নাটা শুরু করব। রান্নার জন্য এখানে একটা ফ্রাই প্যান বসাই দিছি। এখন দিয়ে দিব 2 চামচ তেল। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন এখানে এই যে একটা আলু, এই যে আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিছি। একটা রসুনের বড় সাইজের রসুনের একটা রসুনের হাফ, এটাকে কুচি করে নিছি। 4-5টা কাঁচামরিচ চিড়ে নিছি। একটা পেঁয়াজ কুচি করে নিছি। এখন এগুলি প্রথমে এই যে এখন ভাজবো। এখন দেব স্বাদ মতো লবণ, আর দিব সামান্য একটু হলুদ গুঁড়া, সামান্য একটু দিব মরিচ গুঁড়া, সামান্য একটু দিব জিরা গুঁড়া, আর দিব ধনে গুঁড়া। সবকিছু একটু একটু করে দিয়ে দিলাম, যেহেতু অল্প শাকটা। আর এখন আপনারা যদি এর চেয়ে বেশি রান্না করেন তাহলে মেজারমেন্টটা বাড়াই দিবেন। এখন ঢাকনাটা দিয়ে দিব। ঢাকনাটা দিয়ে আলুটা একটু সিদ্ধ করে নিব। যে আলুটা একটু সিদ্ধ করে নিলাম। এখন এই পর্যায়ে দিয়ে দিব একটা টমেটো কুচি, দিয়ে আলুটার সাথে ভালোভাবে মিশাই দিব। পর্যায়ে এই শাকটা দিয়ে দিব আমি। এখন একটু নেড়ে দিব। মাশাআল্লাহ, এখনই অনেক সুন্দর একটা ফ্লেভার চলে আসছে। তো প্লিজ আমার ভাই বোনেরা, এই মেথি শাক হাতের কাছে যাদের আছে অবশ্যই এই রেসিপিটা দেখে ট্রাই করবেন। এখন আমি ঢাকনাটা দিয়ে দেবো আবার। আর চুলার আঁচটা মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে ঢাকনাটা এখন আমি উঠাই নিলাম। মাশাআল্লাহ, মেথি গ্রানে তো পুরো আমার কিচেন মৌমো করতেছে। আর আজকের রেসিপিটা একেবারে ছোট, কিন্তু খাইতে অসম্ভব টেস্টি। আমার বাসায় তো এই সবজিটা সবাই পছন্দ করে, বিশেষ করে আমার বড় ছেলের তো অনেক পছন্দ, আমার নিজেরও। এই মেথি শাক রান্না করলে আর কিছু লাগে না। এখন নেড়ে চেড়ে শুধু একটু ভেজে নিব। মাশাআল্লাহ, হয়ে গেল আমার মেথি শাক ভাজি। এখন আমি এটা সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করব, তারপর গরম ভাতের সাথে বসে যাব খাওয়ার জন্য। হয়ে গেল আজকে আমার একেবারে অল্প সময়ে চট জলদি মেথি শাক ভাজি। অনেক মজার একটা রেসিপি। তো প্লিজ আমার ভাই বোনেরা অবশ্যই বানাবেন, খাবেন, এনজয় করবেন। তো আজকে একেবারে ছোট্ট রেসিপিটা শেয়ার করলাম। তো যাই হোক, আজকে আমার মেথি শাক ভাজি করা হয়ে গেল। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।